চলে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জোরে কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি কষ্টে। কিসের কষ্ট? কষ্ট সব কষ্টই, স্বামীর কষ্ট, টাকার কষ্ট, খাবারের কষ্ট, সবকিছুর কষ্ট। সবকিছুর কি সমাধান এই প্রতিবেদন? সবকিছুর সমাধান যদি আল্লাহ মিলাই দেয় তাহলে হবে। আচ্ছা, কি কি সমস্যা আর কি কি বলতে চান? আমি কোনো প্রশ্নই করব না আপনি আপনার মতো 4টে সমস্যা বলছেন না, এই 4টে সমস্যার উত্তর দিয়ে দেন। আমার আর্থিক সমস্যা বলতে আমার ইনকামের লোক নাই। আমার স্বামী আজকে 4 বছর যাবৎ অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে। ঠিক আছে? আমি আমার মেয়েকে নিয়ে কষ্টে আছি। আমি বর্তমানে সেলাই মেশিনে কাজ করতেছি। সেইটার মাধ্যমে বাচ্চাকে পড়াশোনা করাইতেছি, কিন্তু আমার কষ্ট হচ্ছে। আমার সেলাই মেশিন নাই, আমি অন্যের বাসায় গিয়ে কাজ করি। বাবা মার টাকা পয়সা নাই, বাবা মারও সমস্যা, বাবা মার কাছ থেকেও কিছু নিতে পারি না। আমি সেলাই মেশিনের কাজ করে যে কয় টাকা পাই সেইটা আমি বাচ্চা নিয়ে চলতে আমার কষ্ট হয়। হ্যাঁ, এর জন্য প্রতিবেদন আসছি। এর মাধ্যমে যদি কোনো ভালো মনের মানুষ পাই তাহলে তাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। সে যেরকমই হোক, বয়স যেরকমই হোক, তার মনটা থাকতে হবে ভালো। সে যাতে আমাকে ভালোভাবে গ্রহণ করে নেয়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়। আমি ইনশাল্লাহ আমিও তার পাশে আছি। তার সুখ দুঃখেও আমি থাকবো। আর স্বামীর কষ্ট বুঝেনি তো, একটা নারী স্বামী ছাড়া কত কষ্ট থাকে। সব সাইড থেকেই তার কষ্ট। একাকিত্ব জীবন মানেই কষ্ট। এখন যে ব্যক্তি যদি আমার ভালো লেগে থাকে, কাউকে আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে সে আমাকে, আমি পর্দার সামনে আসছি, আমি জীবনের প্রথম। সে যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ইমো ফোন কিনে দিলে আমি তাকে ফার্স্ট আমার চেহারা দেখাবো। আমার ইমো মোবাইল নাই, সে যদি আমাকে একটা কিনে দেয় তাহলে আমার এই চেহারা আমি তাকে ফার্স্ট দেখাবো। আমার মেয়েকে মাদ্রাসা পড়াইতেছি, সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমি ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো। আচ্ছা, এর আগে কখনো কাউকে দেখান নাই? না, এই ফার্স্ট। একটা মেয়ে তো অনেকভাবে টাকা ইনকাম করতে পারে, চাইলে আপনি করতেন না ভাই, কাজটা। চাকরি টাকরি তো কত কিছু আছে। না ভাই, চাকরি তো কত কিছুই আছে, কিন্তু বাচ্চাটা রাইখে আমি তো দূরে কোথাও যাই নাই। আচ্ছা, আমি আমার বাসার পাশেই আমি ভাড়া থাকি। হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পরে আগেও ভাড়া ছিলাম। স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না, ওকে আমি মারাই বলি। যে বিয়ে করে চলে যায় তাকে আমি মারাই বলি। ঠিক আছে? সে তো মরাই। যে স্ত্রী সন্তানের দায়িত্ব নেয় না সে তো মানে বেঁচে থাকতেও মরা, বুঝেন না? এর জন্য আমি ওকে মরাই বলি। এখন আমার এই সেলাই মেশিনে আমি এক বান্ধবীর মাধ্যমে সেই বাসায় যে কাজ করি, যে কয় টাকা আয় করতেছি সেটা দিয়ে আমার বাচ্চা, আমার চলা খুব কষ্ট। বাচ্চাকে মাদ্রাসা পড়াইতেছি। আপনার এইবার 1 থেকে 2 উঠবে। হ্যাঁ, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার বেতন টেতন টাকা পয়সা নিয়ে খুবই সমস্যা আছি। 4-5 মাসের বেতন বাচ্চা দিতে পারছি না। এর জন্য বান্ধবীর সাহায্যে আমি প্রতিবেদনে আসছি। এখন আমার কথাগুলো যদি কারো ভালো লাগে, কারো হৃদয় ছুঁয়ে যায়, তাইলে আপনারা আমার কল দিবেন। আমার ইমো নাম্বার নাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে দাঁড়ান এইটা 61। দর্শক, আমি তার নাম্বারটা বলে দিচ্ছি, 01643591361, 01643591361, 0164359131। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন ভালো মনের মানুষ পাই, সে যেন আমার বাচ্চা আমার দায়িত্ব নেয়। আমি